বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের শ্রীপুরে টেপির বাড়ি এলাকায় এক যুবলীগ নেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪৩ জন সহ মোট ১,৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১,১৭৮ জনকে। দাবি আদায় না হলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপ নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। সোমবার সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করা হবে না। একই সঙ্গে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি, আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা, অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগ দিতে হবে। আগেরবার ফাইনালে হেরে যাওয়া দুবাই ক্যাপিটালস এবার জিতে নিল ইন্টারন্যাশনাল লিগ টি-20-র শিরোপা। টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভাইপার্স ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যাপিটালস।